গঙ্গাপাড়ের মানুষদের আশঙ্কা রয়েছে, যে গতিতে নদীর ভাঙন চলছে তাতে মালদা জেলার অস্তিত্ব বিপন্ন। শুধু মালদা জেলা নয়, অস্তিত্ব বিপন্ন হতে চলেছে ফরাক্কা ব্যারেজ এর অংশও। পূর্ণতোয়া গঙ্গা দেশের প্রধান নদীকে এই বিশেষণে বিভিন্ন বই পুঁথিতে উল্লেখ করা হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তির পর ২৫০০ কিলোমিটারেরও বেশি গতিপথে ভারতবর্ষকে সুজলা সুফলা করে তুলেছে সে। কিন্তু প্রদীপের আলোর নিচে থাকে নিকষ অন্ধকার। পূর্ণতোয়ার সেই অন্ধকারে ছায়া পড়েছে মালদা জেলায়। কয়েক দশক ধরে একটু একটু করে এই জেলাকে গিলে খাচ্ছে গঙ্গা। গঙ্গা আর তার উপনদী ফুলহর কোনো কারণে মিলে গেলে গঙ্গা তার গতিপথ পরিবর্তন করবে বলে আশঙ্কা করছেন নদী বিশেষজ্ঞরা। তাদের ভবিষ্যৎবাণী, সেক্ষেত্রে শুধু জেলা সদর ইংরেজবাজার শহর নয়, মালদার একটি বিস্তীর্ণ অংশের অস্তিত্বই থাকবে না। অস্তিত্বের সংকটে পড়বে কলকাতা বন্দরও। তখন কি হবে, সেই চিন্তাই এখন গ্রাস করেছে স্থানীয় বাসিন্দাদের। বাঁচানোর উপায় হচ্ছে তো বস্তার কাজ, যেটা পেপার জলে দেওয়া থামে না, ওইরকম বস্তা জলে দিয়ে থামছে না। আমরা বলতে চাই যে পাথরের কাজ হোক বা আরসিসি হোক, আমাদের তো 5 বছর থেকে দিনের পর দিন কেটেই চলে যাচ্ছে, আমরা পালিয়েই চলে যাচ্ছি। পালাতে পালাতে আর 4 বছর ধরে আমাদের সব সম্পত্তি ছিল, ঘরের ব্যবস্থা ছিল, আমরা খেটে খুঁটে কোনো রকম করে বাড়ি করছি, সব শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা বলছি কোথাও 5 কাঠা করে জায়গা দেওয়া হোক, ইন্দিরাবাস আমাদের দেওয়া হোক, সরকার সুবিধা দিবে আমাদের, এটাই আমরা চাইছি। আরসিসি কাজ হোক বা বোল্ডারের কাজ হোক, এটাই আমরা চাইছি। বস্তা দিয়ে কি হবে আর? অনেক আগে গঙ্গার রাজমহল থেকে 40 কিলোমিটার লোয়ার ক্যাচমেন্টে গৌরনগরী ঘেঁষে প্রবাহিত হতো। পরবর্তীতে নদী পশ্চিম দিকে সরে যেতে শুরু করে। 1975 সালে ফরাক্কা ব্যারেজ চালু হওয়ার পর স্বাভাবিক গতি বাধা প্রাপ্ত হয় গঙ্গার। তখন থেকেই গঙ্গা দ্রুত গতিতে তার গতিপথ বদল করতে শুরু করে। এর ফলে ভাঙন ক্রমশ মারাত্মক আকার ধারণ করে। নদী গর্ভে চলে যায় মালদা জেলার একটা বড় অংশ। মানিকচক ব্লকের 22টি মৌজা, কালিয়াচক 2, রতুয়া 1 ও রতুয়া 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা নদী গর্ভে তলিয়ে গিয়েছে। 1999 সাল পর্যন্ত মানিকচক ও কালিয়াচক এলাকার 750 বর্গ কিলোমিটার এলাকা নদীতে তলিয়ে গিয়েছে। নদী গর্ভে চলে গিয়েছে 7টি প্রাইমারি, 14টি হাই স্কুল সহ বিস্তীর্ণ আম বাগান ও চাষের জমি। প্রায় 40,000 পরিবার অন্যত্র চলে গিয়েছে। দেশের অনেক রাজ্যে এই ভাঙন উদ্বাস্তুরা রীতিমতো কলোনি স্থাপন করেছে। মুম্বাইয়ের বাইকুলায় এখানকার ভাঙন বিধ্বস্তদের একটি বড় কলোনি রয়েছে। কাগজে কলমে মালদা জেলার আয়তন 3,733 বর্গ কিলোমিটার। 15টি ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 146টি, মৌজা রয়েছে 1,814টি, কিন্তু নথির সঙ্গে বাস্তব মেলে না। এই নদীটা হচ্ছে কোশি, আমার বাম পাশে যে নদীটা কোশি এবং আমার ডান পাশে গঙ্গা। এই গঙ্গা নদীটা দেখার জন্য মানে একটা উৎসাহ নিয়ে যে গঙ্গা নদী কোথায় দেখতে যাবো, এটা প্রায় আমার স্কুল থেকে আমি 10 কিলোমিটার দূরে দেখতে গেছি। এটা 2010-এ। হ্যাঁ, আর আজকে 2025, মাত্র এই 15 বছরে, মানে লাস্ট 3 বছরে সবচেয়ে বেশি কাটা হয়েছে এই জায়গাটা। এখন আমার স্কুল থেকে 50 মিটার, মানে আমরা আতঙ্কে আছি। প্রতিদিন স্কুল যখন বন্ধ করে আমরা বাড়ি যাই, রাত্রেবেলা ভাবি যে সকালে গিয়ে স্কুলটা পাবো তো না নদী গর্ভে চলে যাবে। কত পড়ুয়া রয়েছে আপনার? আমার এখানে পড়ুয়া 350। নদী বিশেষজ্ঞদের কথায় কোনো নদী ঘড়ির পেন্ডুলামের মতো গতিপথে চলে। নদীর মূল প্রবাহ ডান ও বাম দিকে আবর্তিত হয়। রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্যগতি, বাম পারে মালদা। রাজমহল পাহাড় প্রাচীন গ্রানাইট শিলায় তৈরি, অত্যন্ত শক্ত। গঙ্গা সেই শিলা কাটতে পারে না, ফলে সেখানে ধাক্কা খেয়ে নদীর স্রোত বাম দিকে এসে ধাক্কা মারে। এপারে মালদা জেলা নরম পলিগঠিত শিলা দিয়ে তৈরি, ফলে নরম শিলা কাটতে গঙ্গার কোনো সমস্যা হয় না। প্রথমেই ইটিভি ভারতকে অনেক ধন্যবাদ,
কেননা গঙ্গা ভাঙনের মতো জাতীয় স্তরের এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে নিয়ে প্রতিবেদন তৈরি করবার জন্য। আপনার কথার সূত্র ধরেই বলি, গঙ্গা ভাঙন বর্তমানে মারাত্মক অবস্থায় আছে। গঙ্গা আমাদের দেশের একটা প্রধান নদী, বৃহৎ তার জলপ্রবাহ, ৭০,০০০ মিটার পার সেকেন্ড জল বহন করে। এখন এই গঙ্গা মালদার অংশে, মুর্শিদাবাদ অংশে ভাঙন তো বটেই, মালদার অংশে গঙ্গার ভাঙনও প্রবল। এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, বর্তমানে পশ্চিম রতনপুর গঙ্গা ভাঙনের ফলে প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। এই পশ্চিম রতনপুর যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আরেকটি নদী ফুলোহার, অর্থাৎ গঙ্গা এবং ফুলোহার কিন্তু একসাথে মিলে যাবে। এই মিলিত প্রবাহ প্রথমে কালিন্দী, তারপরে মহানন্দা হয়ে প্রবাহিত হবে। আর তা যদি হয়, তাহলে এত পরিমাণ বিপুল জলরাশির বহন ক্ষমতা কিন্তু মহানন্দার নেই। মালদা শহর কিন্তু বিপন্ন বা তার ভবিষ্যৎ প্রবলভাবে আক্রান্ত। দেখুন, এই গঙ্গা ভাঙন যে সমস্যাটা মালদার, এটা একটা দীর্ঘকালীন সমস্যা। তবে আপনি এই যে পয়েন্টটার কথা বললেন যে রতুয়ার ওই জায়গাটির কাছে গঙ্গা এবং ফুলোহারের যে পারস্পরিক দূরত্ব, সেই দূরত্বটা এখন একেবারে কমতে 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 1.1 কিলোমিটার এরকম একটা পোর্শনস বাকি আছে। এবং সেই জায়গার মধ্যে যে সমস্ত জনপদগুলো রয়েছে, সেই জনপদগুলো প্রত্যেক বছরই গঙ্গা ভাঙনের জন্য কিন্তু মানে এই তাদের যে চাষের জমি, তাদের যে বাসস্থান, এগুলো প্রত্যেক বছর তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা এই গঙ্গা এবং ফুলোহার যে মানে নদীটা মিশে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তার যে পিছনের যে সমস্যাটা, সেটা হচ্ছে কি বলতো, মানে এই যে গঙ্গা নদীটা রাজমহল থেকে যখন এসে মালদার মানিকচকের কাছে এখানে প্রবেশ করে, সেই সময় যে ভূস্থলের মধ্যে দিয়ে আসে, এই জায়গাটার ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত জটিল এবং অত্যন্ত ভঙ্গুর, যার ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। ফারাক্কা ব্যারেজের তো একটা প্রভাব রয়েছে, কিন্তু এই সমস্যাটা নদীর গতিপথ বদলটা একটা ন্যাচারাল ব্যাপার। গঙ্গা নদীর ইতিহাস যদি আমরা দেখি, দীর্ঘদিন যাবৎ কিন্তু গঙ্গা নদী তার গতিপথটাকে বদল করছে, এবং এটা মানে এই ঘটনাটা কিন্তু ঘটছে। কিন্তু সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর বর্ষাকাল এবং বর্ষাকালের পরবর্তী যে সময়টা, যেটাকে পোস্ট মনসুন বলে, এই সময়ে মালদাতে কিন্তু ভাঙনটা একটা ব্যাপক আকার ধারণ করে। মালদা থেকে বদলি হয়ে যাওয়া সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গঙ্গোপাধ্যায় 2022 সালেই আশঙ্কা করেছিলেন, গঙ্গা ফুলহার মিশে গেলে দুই নদীর জলধারা নতুন এক পথে প্রবাহিত হবে। তখন রাজ্য কেন্দ্রের একটি কনসালটেন্ট এজেন্সিকে সমীক্ষার কাজে নিযুক্ত করে। 2024 সালে কনসালটেন্ট এজেন্সির প্রাথমিক রিপোর্টে ভয়াবহতার বিষয়টি উল্লেখ করা হয়। ওই এজেন্সির পরামর্শ অনুযায়ী সেচ দফতর 610 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে। সেই প্রকল্পে গঙ্গাকে তার পুরনো খাতে ফিরিয়ে দেবার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য ঝাড়খণ্ড সরকারের একটি এনওসি লাগবে। সেসব হয়ে গেলে মালদা জেলাকে নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচানো যেতে পারে। এটা মুখী এমার্জেন্সি চলছে। মোহনন্দটোলা, খাচ্চাবন্যা, এইগুলোতে তো নদী ভাঙন চলছে, কিন্তু মোহনটোলাতে এই কাজই হচ্ছে। ওখানেও খুব কাটছে, মানে আমাদের থেকে বেশি শুনছি নাকি ওখানে কাটছে। এইখান থেকে তো 7-8 কিলোমিটার দূরে ছিল বড় গঙ্গা, তো দিনের পর দিন আস্তে 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 10 কিলোমিটার পশ্চিম রতনপুরে এসে এখন কাটছে। তো এই একের পর একটা করে বাঁধ দিয়েছে, চলে গেছে, আবার বাঁধ হয়েছে, আবার শুরু হয়েছে। এখন শুনলাম না যে 6.5 কোটি না 650 কোটি না কত টাকা স্যাংশন হয়েছে। তো এইটা বর্ষার পরে বাঁধে বলে নদীর কাজ, নদীকে বাঁধবে যাতে পশ্চিম রতনপুর না কাটে। আর গত আজ 4 দিন হলো এসডিও সাহেব ছিলেন, ইঞ্জিনিয়ার সবাই ছিলেন, এমএলএ সাহেব ছিলেন, সবাই আলোচনা করলেন যে করে হোক আটকাতে হবে। আর বললেন যে বর্ষার পরে যেন এই দিকে নদী না ঘুরে আসে। আর একটা ক্যালেন নাকি কাটার কথা হচ্ছে, গদাই দিয়ে যাবে, ওই বিহার বেঙ্গল নাকি কোথায় মিটিং বসেছিল, ওইটা দিয়ে যদি করে দেয়, হ্যাঁ ওইদিকে যদি করে দেয়, তাহলে এদিকে আবার যেই কার চর ছিল ওইভাবে আস্তে আস্তে বুঝে আমরা ওই পুরানা জমি ফেরত পাবো। বর্ষার পরেই কিন্তু 650 কোটি টাকার মতো কাজ এখানে হবে এই গঙ্গা ভাঙন প্রতিরোধে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা। মালদা থেকে পার্থ দাস, ইটিভি ভারত।